পূর্ব পরিকল্পিতভাবে তাদের ভোট চাওয়ার কর্মীরা হেলমেট পরে ওই বাড়িতে ঢুকেছে। তাদের কর্মীদের সকলের মাথায় আপনি দেখবেন হেলমেট পরা আছে। হেলমেট বাহিনী ছিল একসময় ছাত্রলীগ। বাড়িতে ভোট চাওয়ার জন্য হেলমেট পরে গিয়েছে। উনি আরেকটি কথা বলেছেন, কোদাল দিয়ে আঘাত করেছে। আপনারা দেখবেন ওই যে গরুর খাবারের জন্য কুড়ে আছে ওখানে পাশে, এবং পাশেই গরুর খামার, সেখানে গরুর গোবর পরিষ্কার করতেছিল ওই আইয়ুব আলী ভদ্রলোক। তার উপরে আক্রমণ করেছে লাঠিসোঁটা দিয়ে, সেটাও দৃশ্যমান। এখন মব সৃষ্টিকারী একটি দল নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার জন্য বারবার এই কাজগুলো করতেছে বুরহানুদ্দিন দৌলতখায়। আমরা বিএনপি একটি বৃহৎ দল হিসাবে আমরা এখনো ধৈর্য ধরে আসি, প্রশাসনের দিকে তাকিয়ে আছি, দেখি প্রশাসন কি ব্যবস্থা নেয়। না হলে তো আমাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আমাদেরকে নামতে হবে। আমরা তো বসে থাকবো না। তারা মব সৃষ্টি করে আমাদের এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করবে, বাড়িঘর লুট করবে, ডাকাতির উদ্দেশ্যে। আজকে আমরা শুনলাম ওই বাড়িতে একটি ছেলে বিদেশ থেকে এসেছে, সোহাগের পাসপোর্ট পাচ্ছে না, তাদের বাড়ি থেকে গহনা টনা লুট করে নিয়ে গেছে। এই যে লুটতরাজ করা তাদের নেচারে পরিণত হয়ে গেছে। মব সৃষ্টিকারী দল তারা। এই এলাকায় তাদের ভোট নাই। যেই বাড়িতে 100% সকল বিএনপি, সেই বাড়িতে উনি ভোট চাইতে চায়, তাহলে অসৎ উদ্দেশ্য ছাড়া কি ওই বাড়িতে যাওয়ার কথা? যেই বাড়িতে এত ওনাদের ভোট, আর হুমকি দেয় যে 12 তারিখের পরে ওই বাড়ির লোকজন এলাকায় থাকতে দিবে না। এটা আমাদের কথা, এটা তাদের কথা। আসলে আজকের এই ঘটনাটাকে পলিটিক্যাল যেই কালার করা হচ্ছে, এটা পলিটিক্যাল ঘটনা না, এটা হচ্ছে অসৎ উদ্দেশ্যে, লুটতরার উদ্দেশ্যে, ডাকাতির উদ্দেশ্যে। ওই বাড়িতে যেহেতু প্রবাসী একজন এসেছে, ওই বাড়িতে ডাকাতির উদ্দেশ্যেই তারা গিয়েছে। আমরা এখনো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। প্রশাসন এক নির্বাচনের কথা বলে এখন সাধারণ মানুষের মামলাগুলা থানা নিচ্ছে না। থানা যদি মামলা না নেয়, আজকে যে ওই বাড়িতে লুটতরাজ হয়েছে, ডাকাতি হয়েছে, ওই বাড়ির পাসপোর্ট পাওয়া যাচ্ছে না, তাহলে এটার এই অসহায় মানুষ বিচার পাবে কোথায়? এখানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, এটা তো কোনো কথা না। কথা হচ্ছে আমি আক্রান্ত হয়েছি, আমার মাথা ফেটেছে, আমার বাড়ি লুটতরাজ হয়েছে, এটার তো থানা দেখতে হবে। থানা রিটার্নিং কর্মকর্তার অজুহাত দিয়ে যদি আজকে এই মামলা না নেয়, অসহায় মানুষ কোথায় যাবে? আর জামাতে ইসলামকে নিয়ে আমি কোনো কথাই বলবো না। ওনারা যে কোনো কথা প্রেস কনফারেন্সে বলে যে অপরপক্ষ অসত্য কথা বলেছে। আরে ভাই, আমরা তো অসত্য কথা বলেছি, আর আপনি তো মুনাফিকি কথা বলতেছেন। ওনারা ছবি দেখিয়েছে আপনাদেরকে, ওই ছবিতে দেখবেন ওই দাড়ি টুপি আলারা কিভাবে মানুষকে আঘাত করতেছে। হ্যাঁ, ওই বাড়ির লোকজন লুঙ্গি পরে, ওই মহিলারা শাড়ি পরে, সালোয়ার কামিজ পরে ওনাদের পরিকল্পিত হামলা করতে গেছে। ওই বাড়ির লোক ওই বাড়িতে ছিল, আত্মরক্ষা করা তাদের অধিকার। বাড়ি লুটতরাজ করছে, ডাকাত দল গেছে, ডাকাত দলকে তারা প্রতিহত করবে না? এই ডাকাত দল প্রশাসনের সহযোগিতায় আবার জঙ্গি মিছিল করছে। প্রশাসন তাদের সামনে তাদের জঙ্গি মিছিল করছে, তাদেরকে একজনকে প্রশাসন গ্রেপ্তার করে নাই। আমরা প্রশাসনের এই ভূমিকা আজকে আমরা মনে করতেছি, প্রশাসন মনে হয় হ্যাঁ কারো সহযোগিতার জন্য তারা হাত বাড়িয়ে দিয়েছে। কিভাবে একটি বাড়িতে লুটতরাজ করার পরে, মহিলাদের সাক্ষাৎকার নেওয়ার পরে, রক্ত দেখার পরও ওই বাহিনী কিভাবে আবার তাদের সামনে জঙ্গি মিছিল করে? এই প্রশ্ন আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে, সারা পৃথিবীর মানুষের কাছে। নির্বাচনের পরিবেশ কিন্তু দিন দিন জামাত ইসলাম নষ্ট করতেছে।